চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। এই কথাটা তো আমরা সকলে কখনো না কখনো শুনেছি। কথাটা আমি কেন বললাম এটা আপনারা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। তোমরা হয়তো ছোটবেলায় থাকতে মিস্টার বিন, অগি অ্যান্ড দ্য ককরোচেস, শিনচ্যান, ডোরেমন ইত্যাদি কার্টুন অথবা অ্যানিমে দেখেছিলে। সত্যি কথা বলতে এইগুলো শোয়ের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তবে আপনারা জানলে অবাক হবেন যে আপনার দেখা কার্টুনগুলোর মধ্যে এমন কিছু শো আছে যা পুরোপুরি কপি করা হয়েছিল। ভদ্র ভাষায় বললে ইন্সপিরেশন নেওয়া হয়েছিল আর কি। এই ভিডিওতে আমরা এমনই কিছু অ্যানিমে এবং টিভি শো এর কথা বলবো যা রিমেক করা হয়েছিল, তারপরও আবার সস্তাভাবে। আর আমি এই ভিডিওর শেষে যেই শোটার নাম বলবো তা জানলে আপনি সারপ্রাইজও হবেন এবং ভয়ও পাবেন, এটা ভেবে যে এই শোটার রিমেকটা এতটা ডিস্টার্বিং কিভাবে। ভিডিও শুরু করার আগে আপনারা একটা কাজ করুন, এই ভিডিওতে একটা লাইক করে দিন, কারণ আপনার একটা লাইক আমাকে নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার করে। আর কমেন্টে বলুন যে নেক্সট ভিডিও কিসের উপর বানাবো। তো বেশি কথা না বলে এই ভিডিও শুরু করা যাক। তো আমাদের লিস্টে যে সর্বপ্রথম কার্টুন শোটা আছে তার নাম হলো অ্যাডভেঞ্চার টাইম। আমাদের মধ্যে অনেকে হয়তো এই কার্টুনটিকে দেখেছে, কারণ এই কার্টুনটা 2013 সালে সিএনএ রিলিজ করা হয়েছিল। তবে আপনারা জানলে অবাক হবেন যে অ্যাডভেঞ্চার টাইমের একটা কপি ভার্সন আছে, আর সেই কপি ভার্সনটার নাম হচ্ছে দ্য লেজেন্ড অফ লাকি পাই। অ্যাডভেঞ্চার টাইম আর লাকি পাইকে যদি সাইড বাই সাইড রাখা হয় তাহলে বুঝতে পারবেন যে এই স্টোরিটা সম্পূর্ণ সেম। এরপরে যে টিভি শোটা আছে তার নাম হচ্ছে দ্য লায়ন কিং। 2006 আশেপাশে এই শোটাকে রিলিজ করা হয়েছিল। তবে তোমরা জানলে অবাক হবে যে এই জিনিসটাকে একটা জাপানিজ টিভি শো কিম্বা থেকে কপি করা হয়েছিল। জাপানে এই 1963 সালে এই কিম্বা শোকে রিলিজ করা হয়। কথায় আছে এভরি মাস্টারপিস হ্যাজ হিজ চিপ কপি। আমি ঠিক মনে করতে পারছি না যে কথাটা কে বলেছিল, তবে আমি যদি এটার বাংলা মানে করি তাহলে আমার কাছে দাঁড়ায় যে প্রত্যেক মহান আবিষ্কারের একটি সস্তা চাইনিজ ভার্সন থাকে। দ্য সিমসন এই কার্টুনের একটা কপি ভার্সন আছে যার নাম হলো সামুসান এসজি। কার্টুনটিকে সর্বপ্রথম জর্জিয়াতে রিলিজ করা হয়েছিল, তবে 2009-10 সালের মধ্যেই এই কার্টুনটা বন্ধ হয়ে যায়, কারণ এই কার্টুনের মেকার্সরা আশা অনুপাতিক প্রফিট করতে পারছিল না। না করাটাই স্বাভাবিক, কারণ এত পপুলার কার্টুনের যদি কেউ হুবাহু কপি করে তাহলে সেটা কেই বা দেখবে। তারপরে যদি আবার অ্যানিমেশন এরকম হয়, আর বাচ্চাদের তো আর ঠেকা পড়েনি এটা দেখার জন্য। শিনচ্যান, কি ভাই চমকে গেলেন? আমি ঠিক বলছি, শিনচ্যানের একটা না অনেকগুলো কপি আছে। তার মধ্যে আমরা একটা সস্তা কপি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এই শিনচ্যানের একটি চাইনিজ কপির নাম হলো বিগ মাউথ ডুডু। ভাই এই নামটা শোনার পর আমার মনে একটাই প্রশ্ন, ডুডুর কি সত্যি মুখ বড়? যাই হোক, এই কার্টুনটা চায়নাতে রিলিজ হওয়ার পর অনেক হিট হয়, আর এই কার্টুনটা হিট হওয়ার পর তারা রিলিজ করে বিগ ইয়ার ডুডু। সত্যি এগুলোর নামগুলো অনেক অদ্ভুত। ডোরেমন, এই ডোরেমনের একটি কপির নাম হলো সাইডামন। এটাও এক প্রকারের চাইনিজ কপি, অর্থাৎ চায়না দেশে বানানো হয়েছিল। আর এটা যে কপি তা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো এই দুটো অ্যানিমির পোস্টার সাইড বাই সাইড দেখা। এখানে সস্তা ডোরেমন নিজের পকেট থেকে গ্যাজেটও বাইর করে, আর এখানকার সস্তা জিয়ান নিজের সুরেলা গলায় গানও গায়। কিটরেসু, আমরা অনেকে জানি এটা হলো একটা জাপানিজ অ্যানিমি, তবে অনেকে এটাও মনে করে যে এটা একটি কপি অ্যানিমি। ডোরেমনকে নাকি কপি করে কিটরেসু বানানো হয়েছিল। আমরা যেমনটা জানি ডোরেমন এবং কিটরেসু এর রাইটার হলো ফুজিকো এফ ফুজিও, তাই হয়তো আমাদের এই দুটো অ্যানিমির কাহিনী সেম লাগে। এখানকার ক্যারেক্টারগুলোও সম্পূর্ণ সেম, এখানে কিছু ব্যতিক্রম নেই, শুধু বৈশিষ্ট্য হলো এদের ক্যারেক্টারগুলো একটু আলাদা। যেখানে নবিতা অনেক দুর্বল বোকা, সেখানে কিটরেসু অনেক বুদ্ধিমান এবং ইন্টেলিজেন্ট। ডোরেমনের ফিউচারের গ্যাজেটস ব্যবহার করা হয়, অপরদিকে কিটরেসুতে পাস্টের গ্যাজেটস গুলো দেখানো হয়েছে। স্প্যান্স বক্স স্কোয়ার প্যান্টস এর রিক্যাপ ভার্সন হচ্ছে কোকোনাট ফ্রেডস ফ্রুট স্যালাড আইল্যান্ড। আপনি যদি এই কার্টুনটিকে সাইড বাই সাইড দেখেন তাহলে বুঝতে পারবেন এই কার্টুনের মধ্যে অনেক মিল আছে। যেখানে স্পঞ্জ বব নিজের পানির বিকিনি বটমের মধ্যে থাকে, সেখানে অপরদিকে ফ্রেডস নিজের ফ্রুট আইল্যান্ডে থাকে। এছাড়াও এই দুটা ক্যারেক্টারের মধ্যে অনেক মিল আছে, বিশেষ করে এদের পার্সোনালিটির মধ্যে। ফ্রেডস এই কার্টুনটা স্পঞ্জ ববসের মতো অনেক ফেমাস হয়েছিল, পরে মানুষ জানতে পারে এটা একটা কপি। তবে ফ্রেডস এর ক্রিয়েটাররা কখনো এটা স্বীকার করেনি যে তারা স্পঞ্জ ববসের থেকে এটা কপি করেছিল। অগি অ্যান্ড দ্য ককরোচেস এর একটা কপি ভার্সন আছে, যেটা হলো পাকরাম পাকরাই। এটাকে ইন্ডিয়া বানিয়েছিল। ইন্ডিয়ান কমিউনিটিতে টম এন্ড জেরি এবং অগি ফেমাস হওয়ার পর তারা পাকরাম পাকরাইকে রিলিজ করে। তবে এই প্রজেক্টটা অনেক হিট ছিল। এখানে একটা মজার বিষয় আছে, অগির ইন্ডিয়ান ভার্সন আর পাকরাম পাকরাইয়ের সেম ভয়েস আর্টিস্ট, মানে একই লোকই এই দুটা শো এর ভয়েস দিয়েছে। তো এই ভিডিওর সব থেকে লাস্ট টিভি শোটার নাম হলো কুংফু পান্ডা, যেটার জন্য তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলে। এর একটি কপি ভার্সন আছে, এটা হলো দ্য লিটিল পান্ডা ফাইটার। এটার ডিজাইন থেকে শুরু করে এর ব্যাকগ্রাউন্ড অনেকটাই ক্রিপি আর ডিস্টার্বিং।
এটা মূলত একটা ব্রাজিলিয়ান কার্টুন, কিন্তু অ্যানিমেটরদের কাছে এত টাকা ছিল না যে এটাকে একটু ভালোভাবে বানাবে। যাই হোক, এই কার্টুনটার অঙ্গভঙ্গি অনেকটা অদ্ভুত ছিল। আবার চায়নাতেও কুংফু পান্ডার একটা কপি ভার্সন আছে, তার নাম হলো দ্য কুংফু র্যাবিট। এই শো এর এপিসোডগুলো সম্পূর্ণ সেম, অর্থাৎ কুংফু পান্ডার সম্পূর্ণ কপি, শুধু পার্থক্য হচ্ছে এদের ক্যারেক্টারগুলো একটু ভিন্ন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক, আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আচ্ছা, আপনি কি মাইনক্রাফট খেলেছেন? যদি খেলে থাকেন তাহলে হিরোব্রাইন এবং অ্যান্টিটি 303-কে তো অবশ্যই চিনবেন, কিন্তু আমি শিওর আপনি কান্ট স্লিপের স্টোরিটা জানেন না, যা ঘটে গিয়েছিল সত্যিকারের দুইজন মাইনক্রাফট প্লেয়ারের সাথে। আর সেই ঘটনাটা ঘটার পর তাদের সাথে কি হয়েছিল তা সম্পর্কে কেউ জানে না। আমরা অলরেডি এর সম্পর্কে একটা ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা চাইলে তা দেখে নিতে পারেন। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।